প্রতিদিন ডিম ভাজি, ডিম ভুনা খেতে খেতে আসলে ভালো লাগছে না, মুখে রুচি চলে গিয়েছিল। তখন আমি খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে স্পেশাল ডিমের একটা তরকারি রান্না করেছি। আজ ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা একদিন হলো ট্রাই করে দেখতে পারেন। এটা বানাতে আমি টক দই আর দুধ ব্যবহার করেছি, যা এর স্বাদ একদম পাল্টে দেয়। চলুন তবে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম বোনা। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভিডিওটি এত ছোট যে আপনারা দেখতে দেখতেই সময় চলে যাবে। আর এটা কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে বানানো খুবই সুন্দর একটি রেসিপি। আপনি বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। প্রথমে কিন্তু আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু লবণ, পরিমাণ মতো লবণে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ। এরপরে তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম একই সাথে সে ডিমগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব, যেটা আমরা সাধারণত সবসময় করি। এভাবে ডিম কিন্তু আমরা সবাই ভুনা করার পরে ভেজে থাকি। ডিম কিন্তু আমরা সবসময় ভুনা করার আগে ভেজে থাকি। আর সেইভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব, একই সাথে ডিম সবগুলোকে উঠিয়ে নিব। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরের খোসাটা অনেক শক্ত হয়ে যায়, ভালো লাগবে না। আর সেই তেলের ভিতরে দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ, প্রায় 3টা পেঁয়াজের মতো সেখানে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেল, তখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। ডিমের ভিতরে কিন্তু অতটা মশলা লাগে না, কারণ যেহেতুটা ডিম ভুনা, অতটা বেশি মশলার প্রয়োজন নেই। এবং দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব একটা তেজপাতা, 2টা এলাচের গোটা এবং অল্প একটু দারুচিনি। এবারে কিন্তু আমার মূল উপকরণ, এখানে আমি দুধ নিলাম এবং টক দই নিলাম। দুধ এবং টক দই আমি একসাথে ফেটিয়ে নেব, যাতে টক দইটার ভিতরে কোনো দানা দানা না থাকে। মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এরপরে সেই টক দই এবং দুধটা ঢেলে দিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল, লবণ কিন্তু আমি প্রথমে কম দিয়েছিলাম, আর লবণে হবে না, তাই আরেকটু পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আমার কিন্তু মশলা কষানো শেষ। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, আর এর ভিতরে পানিটা ফুটে আসার পরেই ডিমটাকে দিয়ে দিলাম। তো আমার ডিমের তরকারিটা কিন্তু একদমই রেডি। অল্প সময়ের ভিতরে আমার কিন্তু তরকারিটা হয়ে গেল। এবারে আমি কিছু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো, এবং সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু রান্না একেবারেই শেষ। এবার কিন্তু আমি আলাদা একটা বাটিতে তুলে নেব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর সত্যি নিজে রান্না করেছি বলে না, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। আশা করি ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু